হ্যালো সবাইকে, আমি পিয়ালি। সবাইকে ওয়েলকাম জানাই পিয়ালি রান্নাঘরে। তো আজকে আমি একদম গ্রাম বাংলার একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, প্রথমেই কিনে নিলাম, এখানে 200 গ্রাম মতো চালের গুঁড়ো রয়েছে। আমি চালের গুঁড়োটা ডিরেক্ট দোকান থেকেই কিনে এনেছি, তোমরা চাইলে বাড়িতেও গুঁড়ো করে সেটা করতে পারো। তো আমি চালের গুঁড়োটা দিলাম, তার মধ্যে খানিকটা লবণ, আমি একটু লবণটা কমই দিয়েছি পরিমাণ মতো আর কি, যে যেমন খাও সেই রকমই দেবে। তো লবণটা দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে না ওই চালের গুঁড়োটাকে সুন্দর করে একটু মাখতে হবে, যাতে লবণটা পুরো জায়গায় ঠিকঠাক লেগে যায়। এবার অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, একবারে বেশি জল অ্যাড করতে যাবে না, তাহলে আবার দলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দেওয়াটাই ভালো। তো এখানে জল অ্যাড করতে থাকো, দেখো আমি অল্প অল্প করে কীভাবে জলটা অ্যাড করছি। এবার ব্যাটারটা কেমন হবে সেটা একটু দেখে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে মোটামুটি। এবার ওটা আস্তে আস্তে জল অ্যাড করতে হবে। এবার ব্যাটারটাকে একটা খুব পাতলাও না, আবার খুব মানে মোটাও নয় আর কি, সেইভাবে দেখো। তোমরা দেখলে আশা করি বুঝতে পারছো। তো এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এবার বলো তো, কে কে বুঝতে পারছো আমি কী তৈরি করতে যাচ্ছি? বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হচ্ছে, এবার ননস্টিকটা গ্যাসের বসিয়ে দিলাম। বসিয়ে একবার একটু তেল দিয়ে দেবো। তেলটা তোমরা চাইলে কড়াইতে তেল ব্রাশ করেও দিতে পারো, ওটা দিলেই ভালো হতো। বাট আমার কাছে যেহেতু ছিল না, তো আমি সেই জন্য নর্মালি দিলাম আর কি তেলটা। এবার তেলটা হালকা একটু গরম হলে এবার আমি খুন্তিটা দিয়ে দেখো চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি তেলটা, যাতে পুরো জায়গাটায় লেগে যায় আর কি, যেহেতু পুরোটা একটুখানি ছড়াবে তো জিনিসটা, তো সেই কারণেই। তো দেখো আমার কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু তেলটা গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিয়েছি। এখানে কখনো হাই করবে না, গ্যাসের ফ্লেমটা সবসময় লো বা মিডিয়াম আঁচে রাখবে, হাই করার দরকার নেই। এবার হচ্ছে আমরা কিভাবে আমি দিচ্ছি, এটাকে বলে হচ্ছে ছিটে পিঠা। গ্রাম বাংলা অত্যন্ত একটা সুন্দর রান্না ছিটে পিঠা, এবং সহজেই করা যায় এটা। তো দেখো, মানে কোনো মানে ক্যাজুয়ালি জাস্ট ছিটিয়ে ছিটিয়ে দিলেই ওটা হয়ে যাবে মোটামুটি। দেখো আমি কীভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, ঠিক এইরকমভাবেই দেবে ছিটিয়ে ছিটিয়ে। আর এটা তোমরা শুধুও ট্রাই করতে পারো, শুধুও খুব সুন্দর লাগবে, বা চিকেন কষা বা আলুর দম এগুলোর সাথেও তোমরা ট্রাই করতে পারো। এবার এটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ঢেকে দিতে হবে, তাহলে ওপরটা যখন হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে মানে তলাটা তো একদম হয়েই যাচ্ছে, কারণ এটা যেহেতু পাতলা উল্টানোর কোনো দরকারই নেই, এমনিই সুন্দর হয়ে যাবে। দেখো আমি আবার মাঝখানে একটু খুলে আবার ওঠানোর চেষ্টা করেছিলাম, তো তাই জন্য একটুখানি ওঠানোর মতো লাগছে, বাট তখন একটু কাঁচা ছিল বলে হয়নি। তো এবার দেখো কি সুন্দর, মোটামুটি ভালোই উঠেছে। বাট সাইডটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই জন্য সাইডটা ভালো ওঠেনি। বাট দেখো পরেরগুলো বেশ সুন্দর হয়েছে। তো এখানে বানাতে বানাতেই সবটা খাওয়া হয়ে গেছে, তাই জন্য আর কি ক্লিপ নিতে পারিনি। তো দেখো এখানে 4-5টা ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কতটা পাতলা আর সুন্দর হয়েছে এই ছিটে পিঠা, দেখো। সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো।